নমস্কার, আমি ডক্টর জয়দেব কুন্ডু, কনসালটেন্ট ডেন্টাল সার্জন অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট। প্রত্যেক সপ্তাহের মতন আজকেও আমি এসে গেছি আপনাদের কাছে হেলদি ড্যাট হেলদি স্মাইল চ্যানেলে। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যেমন একটা কমন কোশ্চেন সবার মধ্যে ঘোরে যে দাঁতের ডাক্তারের কাছে আমি কখন যাব বা কখন যাওয়া উচিত। কারণ আমরা দেখে থাকি যে সবাই কিছু না কিছু টিভির অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো রকম জানা কোনো কারোর রেফারেন্সে এই ওষুধটা খেলে ভালো হয়েছে বা অমুকটা করলে ভালো হয়েছে, আমরা সেইভাবে ধামাচাপা দিয়ে নিই। তো সেইগুলো না করাই ভালো। এবং সেক্ষেত্রে কিছু কিছু উপসর্গ আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটার কারণে আপনার দাঁতের ডাক্তারের কাছে শুরুতে যদি যান, তাহলে দাঁতের জন্য যে ব্যয়বহুল খরচ সেটা অনেকটাই আপনারা কন্ট্রোলে আনতে পারেন। যেমন ধরুন, দাঁতের ক্ষেত্রে আপনার মুখে দুর্গন্ধ হচ্ছে, অবশ্যই ডেন্টাল সার্জন দেখান। মাড়ি থেকে রক্ত পড়ছে, অবশ্যই আপনার নিকটবর্তী ডেন্টাল ক্লিনিকে যোগাযোগ করুন। দাঁতে ব্যথা হলে অবশ্যই যেটা করণীয়, দাঁতের ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে ওষুধের দোকান থেকে একটা ব্যথার ওষুধ কিনে খেলাম, সেইগুলো করতে যাবেন না। সেগুলো করলে আপনার যেরকম কিডনি বা লিভারে কোনো সমস্যা থাকলে তার ঝুঁকি বাড়াবেন, বা গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি বাড়তে পারে, অন্য সমস্যা টেনে নিয়ে আসতে পারেন। আর যেটা করতে হবে সবার আগে, দাঁতের ক্ষেত্রে আপনি প্রথমে সিমটমস পাবেন দাঁত শিরশির করা। প্রথমেই তো দাঁতে ব্যথা হবে না, একটা ক্যাভিটি হলো বা দাঁতের হয়তো ব্রাশ করতে গিয়ে ঠিকভাবে ব্রাশ না করার জন্য বা ইনামেল হয়ে গিয়ে প্রথমে আসে সেন্সিটিভিটি বা শিরশির করা। সেই শিরশির করাটা আপনাকে জানান দেবে যে আপনাকে এই সময় দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। আপনারা কি করেন, টিভির অ্যাডভার্টাইজমেন্ট দেখে কোনো না কোনো টুথপেস্ট ইউজ করে নিজের মতো কমাতে থাকেন। যদি আপনি প্রথমেই কারণটা খুঁজে নেন যে কেন আমার দাঁতে শিরশির করছে, তাহলে কি হচ্ছে, দাঁতের ডাক্তার আপনাকে হয়তো একটা ছোটো কোনো ফিলিং করতে বললো বা কোনো কিছু কারেকশন করতে বললো, সেটার দ্বারা আপনার খুব অল্প খরচের মধ্যে বা বাজেট বহুল বা ব্যয়বহুল হলো না, তার মধ্যে আপনার কিন্তু স্বল্প খরচে ট্রিটমেন্ট করাটা সম্ভব। যদি আপনি এটাকে নেগলেক্ট করেন, তখন দেখা যাবে যে দাঁতটাকে হয়তো পরবর্তীকালে বড় ক্যাভিটি হলো, পেনফুল হলো, মাড়ি ফুলে গেল, তার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হলো, অথবা দাঁতটা তুলে ফেলতে হলো, অথবা দাঁতটা রাখতে গিয়ে আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হলো, যেটা খরচ আপনি নিজে থেকেই নিজে ব্যয়বহুল করে ফেলছেন। সেই জন্য আপনাকে অল্প কিছু সমস্যা এলেই দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। তারপরের কারণ হচ্ছে, যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস থাকলে কি হয়, আমাদের মুখের মধ্যে যে স্যালাইভা বা যেটা থুতু বা যে স্যালাইভাটা আসে, সেটা অনেক কমে যায়, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি জেরোস্টোমিয়া, মানে মুখটা শুকিয়ে যায়, ঘন ঘন জল পিপাসা হয়। তার ফলে কি হয়, যে মুখের ভিতরটা ড্রাইনেস থাকার দরুন ক্যাভিটি প্রবণতা বাড়ে। সেই সময় আমাদের মুখের যত্ন অনেক বেশি করে নিতে লাগে, এটা একটা কারণ। আরেকটা হয় যে যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ অম্বল, গ্যাস, বুক জ্বালা, বা যেটাকে আমরা বাংলায় বলি চোয়া ঢেকুর, যেটাকে মেডিকেল টার্মে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তাদের ক্ষেত্রে দাঁতের যত্ন নেওয়াটা বেশি দরকার। সেক্ষেত্রে আপনি কোনো কোয়ালিফাইড ডেন্টাল সার্জন বা নিকটবর্তী ডেন্টাল ক্লিনিকে গিয়ে আপনি যোগাযোগ করুন, অথবা আমাদের নিম্ন প্রদত্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সেখানে আপনাদেরকে কী করতে হবে গাইডেন্স দিয়ে হেল্প করতে পারি। আমাদের মুখগহ্বরটা হচ্ছে শরীরের প্রবেশপথ, সেই জায়গাটা আপনাদের অবশ্যই যত্ন নিতে হবে, না হলে শরীর ভালো রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা এই জায়গাটাকে সবচেয়ে বেশি নেগলেক্ট করি। তা আমার মনে হয় যে এই ছোটো ছোটো ঘরোয়া পদ্ধতি বলুন, বা দিনে দুবার করে ব্রাশ করা, 3 মাসে একবার ডেন্টাল সার্জন চেক আপ করানো, 6 মাসে একবার করে টুথ ক্লিনিং প্রফেশনাল স্কেলিং বা ক্লিনিং করালে আপনার দাঁত অনেকটা ভালো থাকবে। এবং সামান্য কিছু সমস্যা এলেই আপনি দাঁতের ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা অনেক সুস্থ এবং ভালো থাকবেন। এইটা তো বললাম, শুধু বড়রা কিভাবে ভালো রাখবেন, দাঁতের সমস্যা থেকে দূরে রাখবেন, সেই বিষয়ে আলোচনা করলাম। আপনারা এই চ্যানেলে চোখ রাখুন। আগামী সপ্তাহে আমি বাচ্চাদের ক্ষেত্রে দাঁতের সমস্যা থেকে কিভাবে দূরে রাখবেন এবং কোন সময় বাচ্চাদের দাঁতের ডাক্তার দেখানো উচিত, সেই বিষয়ে আমি আলোচনা করব। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন, যাতে এই রেগুলার বেসিসে এই আপডেটগুলো আপনারা নিয়মিতভাবে পেতে পারেন।